হ্যালো ফ্রেন্ডস, বাড়িতেই খুব সহজেই বিস্কিট দিয়ে কী করে কেক বানানো হয় চলো আমরা দেখে নিই। তো প্রথমেই আমি এখানে 4টে 10 টাকা দামে অরিও বিস্কিট নিয়ে নিয়েছি। এবারে এটাকে আমি এক এক করে একটা বাটিতে কেটে রাখবো। সব কটা বিস্কিট আমার এখানে কাটা হয়ে গেছে। এবারে আমি বিস্কিটের মাঝখানে যে ক্রিমটা থাকে ওটা আমি কেটে এক এক করে আলাদা করে দিচ্ছি। আর সব কটা ক্রিম আমার আলাদা করা হয়ে গেছে। এবারে একটা মিক্সারের বাটিতে আমি সব কটা বিস্কুট দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নেব। দেখো এখানে আমার গুঁড়ো করা হয়ে গেছে, খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি আমি। এবারে এটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব। আপনারা চাইলে চেলেও নিতে পারেন চালনি দিয়ে। এবারে এটাতে আমি দুধ মেশাবো, মিশিয়ে একটা ভালো করে বাটার তৈরি করে নেব। একটু যাতে এত ভালো করে মেশাতে হবে যাতে কোনো দানা দানা না থাকে। এবারে আমরা এটাতে একটা ইনো মিশিয়ে নেবো। হ্যাঁ, যে ইনো আমরা অ্যাসিডিটি হলে খাই। ইনোটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোর পরে এখানে আমরা চিনির পাউডার ইউজ করব, যেটা সুগার পাউডার। ভালো করে সুগার পাউডারটা মেশানোর পরে একটা বাটিতে আমি একটা কাগজ নিয়ে তার উপর তেল দিয়ে তার উপর ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটার পেপারে ইউজ করতে পারেন। এবারে দিয়ে আমরা ভালো করে এটা একটু থেতিয়ে নিচ্ছি যাতে সব দিকে লেয়ারটা ঠিক থাকে। এবার একটা কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তাতে অল্প পরিমাণে জল দিতে হবে। দেওয়ার পরে আমরা বাটিটাকে বসিয়ে দেব। বাটিটা বসিয়ে দিয়ে বাটিটার উপর একটা ঢাকনা দিয়ে দিলাম। দেওয়ার পরে কড়াইটার উপর একটা ঢাকনা দিয়ে দিলাম। এটা আমরা 45 মিনিটের জন্য ছেড়ে দিলাম। তারপরে যে ক্রিমটা আমরা আলাদা করে রেখেছিলাম সেটা আমরা জল দিয়ে গুলে একটা ব্যাটার তৈরি করে নেব। আমাদের 45 মিনিট হয়ে গেছে। এবার আমরা দেখি আমাদের কেকটা কত দূর হলো। তো আমি এখানে একটা টুথপিক নিয়ে নিয়েছি। দেখো টুথপিকটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে এসছে, কিচ্ছু লাগেনি। তো আমাদের কেকটা কিন্তু হয়ে গেছে। তো এটা আমরা এখন কিছু করবো না, এটা আমরা ঠান্ডা হতে দেবো নামিয়ে। তো তার মাঝখানে আমরা চকলেট গরম জলের ওপর বসিয়ে একটু গলিয়ে নেব। নেওয়ার পরে দেখো এখানে কেকটা আমরা চারপাশে একটা ছুরি ঘুরিয়ে নেব, নিলে তাহলে কেকটা আমাদের বাটি থেকে খুব সহজেই বেরিয়ে আসবে। এরকমভাবে উবুর করে দিলাম, দিয়ে আমি বার করে নিলাম। তারপরে কেকের পিছনের দিকে যে অয়েল পেপারটা ছিল সেটা আমরা তুলে নিচ্ছি। দেখো খুব ইজিলিভাবে পেপারটা উঠে গেল। এবারে আমরা এটা মাঝখান থেকে 2 ভাগে ভাগ করে নেব। দেখো কি সুন্দরভাবে ভাগ করে নিয়েছি। তো নিচের লেয়ারটার উপরে আমরা একটু চিনির শিরা মিশিয়ে ভেজিয়ে নেব। ভেজে নিলে আমরা যে ব্যাটারটা তৈরি করেছিলাম ক্রিমের, ওটা বসবে ভালো করে। এবারে আমরা ব্যাটারটা দিয়ে দেবো, দিয়ে পুরোটা মাখিয়ে নেব। একটু মোটা করেই দেব। ব্যাটারটা আমার দেওয়া হয়ে গেছে। এবার তার উপরে যে উপরে লেয়ারটা ছিল ওই লেয়ারটা দিয়ে দিলাম, দিয়ে একটু হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে যাতে খুব সুন্দরভাবে মিশে যায়। তার উপরে আমরা এবারে যে গলিয়ে রাখা চকলেটটা ছিল ওটা দেব। ওটা আমার দেওয়া হয়ে গেছে পুরো কেকের ওপরে। এবারে আমরা চকলেট গুঁড়ো করা একটু ওপরে ছড়িয়ে দেবো। এটা আমি ঘরেই গুঁড়ো করে নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে চকো চিপসও দিতে পারেন, আবার জেমসও দিতে পারেন। বাচ্চাদের খেতে খুব ভালো লাগবে, ওরা দেখতেও পছন্দ করবে। তো এটা আমার ফাইনাল লুক কেকের। যদি এটা আপনাদের ইজি আর ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটাকে সাবস্ক্রাইব, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, আর লাইকও করে দেবেন। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার চ্যানেলটাকে প্লিজ শেয়ারও করে দিন। থ্যাংক ইউ সো মাচ।